আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে ভাগ্য সম্পর্কে কিছু কথা বলবো। এবং এক ভাই একটা কন্টেন্ট আপলোড করেছে যে আপনি যতবার আলহামদুলিল্লাহ বলবেন ঠিক ততবারই আপনার ভাগ্য পরিবর্তন হতে থাকবে। আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যে যা নির্ধারণ করে রেখেছেন এবং যা লিপিবদ্ধ করে রেখেছেন আপনার আমার ভাগ্যে ঠিক তাই ঘটবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দাবান্দি, তুমি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, তাহলে আমি নেয়ামত আরো বৃদ্ধি করে দিব। এটার দলিল কি? এটার দলিল কোরআনুল কারিমের ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং ওই আয়াতের ব্যাখ্যা উলামা একরাম আমাদেরকে জানিয়ে থাকেন এবং আমরা সেটা বুঝতে পারি। কারণ উলামা একরাম যদি ব্যাখ্যা আমাদেরকে না দেন তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না, আমরা যারা আলেম না, যারা মাদ্রাসায় লেখাপড়া করি না। তাই শুকরিয়া আদায় করার জন্য বলেছে যে শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেওয়া হবে। এখন আপনার আমার জন্য সবচাইতে বড় নেয়ামত কোনটা দুনিয়াতে? এই জিনিসটাই কিন্তু আমরা অনেক মুসলমান জানি না। না জানার কারণেই কিন্তু আমরা অনেক ভুল করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের জন্য যা কিছু রেখেছে সবই আমাদের জন্য নেয়ামত, কিন্তু সবচাইতে বড় নেয়ামত হলো আপনার আমার ঈমান। যে ঈমানটা আপনি আমি এনেছি এবং ঈমান ধরে রাখতে পেরেছি, এটাই হলো সবচাইতে বড় নেয়ামত। কারণ আল্লাহ তাআলা যদি এই নেয়ামত আপনাকে আমাকে দান না করতেন তাহলে আপনি আমি কিন্তু মুসলমান হতে পারতাম না। এবং আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠানোর পরে তারপরেও কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? ঈমান আনয়নের কথা বলেছেন। আমরা ঈমান আনতে পেরেছি, দুনিয়াতে সবচেয়ে যে বড় নেয়ামত, সেই নেয়ামত আমরা পেয়েছি। তারপরে নেয়ামত হলো নেক আমল করতে পারা। এবং নেক আমল যদি করতে পারি তাহলে কিন্তু সে যে দ্বিতীয় ঈমানের পরে যে নেয়ামত আছে সেই নেয়ামত আপনি আমি প্রাপ্ত হয়ে যাব এবং সেই নেয়ামত আমরা পাবো। এখন ঈমানও আনলাম না, নেক আমলও করতে পারলাম না, তাহলে আপনার আমার জন্য দুনিয়াবি যে নেয়ামত আছে সেই নেয়ামতের শুকরিয়া যারা ঈমান আনে না এবং কি ঈমান আনে না তারা কিন্তু ওই নেয়ামতের শুকরিয়া আদায় করে না। আমরা যারা মুসলমান ঈমান আনতে পেরেছি এবং নেক আমল করতে পারি, আমরাই কিন্তু আল্লাহ তাআলা সকল নেয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাকে অসুস্থ করেছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন তৌফিক দিয়েছেন, তাও সেজন্য আলহামদুলিল্লাহ। তো দুনিয়াতে যত নেয়ামত আছে সবচাইতে বড় নেয়ামত হলো আপনার আমার ঈমান, এবং ঈমানের পরই হলো নেক আমল। তো ওই ভাই যখন কন্টেন্ট আপলোড করেছে সেই ভাইয়ের কথা ঠিক আছে, কারণ আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে বাড়িয়ে দেয়। আপনি আমি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কিন্তু আমরা সবাই শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলি। যারা নাকি এই শুকরিয়া আদায় করে তারা কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজ পড়ার যেই আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে নিয়ামত বৃদ্ধি করে দিও, পরবর্তী ওয়াক্তের নামাজটা আমরা পড়তে পারি। কিন্তু আমরা যারা নাকি শুকরিয়া আদায় করি না, তখন কিন্তু দেখা যাচ্ছে কি আমরা পরবর্তী ওয়াক্তের নামাজে আইসা গাফলতি লাগিয়া যায়, অনেকে কায়দা করে ফেলাই। এই জিনিসগুলো আমরা সবাই খেয়াল রাখবো। বেশি বেশি করে শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবে? নিয়ামত বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে বলেছে, পুরো আয়াত আমি বলতে পারবো না, লাইন শাকারতুম, এই আয়াতের ভিতরে কিন্তু বলে দিয়েছে যে আমি শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। যাই হোক, আমরা সবাই যে অবস্থাতে থাকি না কেন, যে হালতেই থাকি না কেন, আমরা সবসময় কি করব? নিয়ামতের শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ পাঠ করব। উঠতে বসতে সবসময় যদি আপনি আমি আলহামদুলিল্লাহ পাঠ করতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ তাআলা সর্বদা আপনার আমার নিয়ামত বৃদ্ধি করবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।